হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আমি যখন ভিডিও করছি ঠিক ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:30, আর দেবদা বরাবরই টাইমের পাক্কা। দেবদা যদি বলে দেয় যে আমি সকাল 10টায় আনবো, তো 10টায় একদম কাঁটায় কাঁটায় ঠিক সেই টাইমেই আসবে। আর দেবদা কোনো ইভেন্টের ক্ষেত্রে খুবই টাইম একটা ম্যানেজমেন্ট মেনে চলে, এটা আমি বারবার দেখেওছি যে খুবই পাংচুয়াল এই সমস্ত ব্যাপারের দিক দিয়ে বিচার করতে গেলে। এবার আমিও ইসের মতো টাইমের পাক্কা, 11টাতে 11টা, ঠিক 11টা বাজতে 5 মিনিট থেকে বিভিন্ন সেট আপ রেডি করে বসে আছি তখন থেকে, ঠিক এইভাবেই তাকিয়ে। খাদান ট্রেলারে কোনো খবর নেই, আসছে না। আর ফোনের পর ফোন আসছে যারা সাবস্ক্রাইবার তাদের, তারা ভাবে যে আমি একদম মানে সঙ্গে সঙ্গে বলে দেবো কখন আসবে। আমার কাছেও তো খবর নেই, আমিও তোমাদের মতোই নর্মাল অডিয়েন্স, আমিও বসে আছি অপেক্ষা করে। তো এখনও পর্যন্ত আসেনি, এবং অনেকেরই প্রশ্ন যে দেবদা 11টা বলেছে মানে তো 11টা দিয়ে আসবে, এতটা তো লেট করে না, খুব বেশি হলে 10-15 মিনিট লেট হয়, আধ ঘন্টা লেট, এমন তো কখনো খুব একটা হয়নি, দেখা যায় না। তাহলে হঠাৎ করে কী হলো যে এখনও পর্যন্ত ট্রেলার এলো না? তো এই মাত্র দেবদার তরফ থেকে টুইট এসছে, তোমরা টুইটটা গিয়ে পারলে চেক করতে পারো। তো সেখানে অলরেডি রিজনটা বোঝা যাচ্ছে যে কেন এখনও পর্যন্ত ট্রেলার অ্যাভেলেবেল নেই। এবার এই যে দেখো, এই যে ট্রেলারগুলোকে যে আনা হয়, এগুলো তো একটা বিরাট বড় ফাইল হিসেবে থাকে। একটা তো নর্মাল 400-500 MBর ফাইল নয়, মিনিমাম 2.5 GB, 3 GB, 4 GB এই লেভেলের বড় বড় এগুলো ফাইল হয়ে থাকে। সেরকম 4K লেভেলেরই এগুলো বানানো হয়, এবং আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে টাচ করলে 2160p অবধি নিচ্ছে, মানে ভিডিও কোয়ালিটি। যে কারণে এগুলোর মানে ফাইল সাইজগুলো বিরাট বেশি হয়। এবার আমরা যদি ইউটিউবে কাজ করি, ব্যাপারগুলো জানি, অনেক সময় কী হয়, আপলোড হয়ে যায়, মানে পুরোপুরি আপলোড হয়ে যায়, শুধুমাত্র আনলিস্টেড হয়ে থাকে। যে কারণে দেখবে খাদানের প্লেলিস্টে গেলে দেখাচ্ছে আপডেটেড টুডে, মানে অলরেডি আপলোড করা হয়ে গেছে, ট্রেলার অলরেডি চলে এসছে। এবার কথা হচ্ছে পাবলিক তাহলে কেন করা হচ্ছে না? তো এই যে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে না, সেখানে অনেক কিছু চেকিং করে। আমাদের যখন ধরুন ভিডিও আমরা ঠিক করলাম আজকে 10টায় আপলোড করব, সেই হিসেবে ধরুন আমি ঠিক করলাম 9:30, 10:45-10টার মধ্যে ভিডিওটা আপলোড করে প্রাইভেট বা আনলিস্টেড করে রাখি, 11টা বাজলে আপলোড করে দেবো। হঠাৎ করে দেখতে পেলাম যে মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন অন হয়ে গেলে অনেক সময় দেখা যায় চেকিং অন হয়, চেকিং চলতে থাকে। এবার এই চেকিংটা কোনো সময় 2-3 মিনিট লাগে, আবার কোনো সময় 20-25 মিনিটও লেগে যায়, আবার কোনো সময় 1-1.5 ঘন্টাও কিন্তু লেগে যায়। এবার দেবদা দেখবে এখানে লিখেছে কিছু টেকনিক্যাল গ্লিচেসের জন্য এখন আনতে প্রবলেম হচ্ছে না। আমি শিওর, ড্যাম শিওর এই প্রবলেমটাই কোথাও গিয়ে হয়েছে, যে ট্রেলার আপলোড হয়ে গেছে, আনলিস্টেড করা আছে বা পাবলিক করা আছে, মনিটাইজেশন অনের ক্ষেত্রে, অথবা চ্যানেলের যে চেকিং, মানে ইউটিউব তরফে যে চেকিং করা হয় যে এইটাকে মনিটাইজেশনের তরফে আনা যাবে কি না, বা এটা সব কিছু ঠিক আছে কি না, এই চেকিং অনেক সময় প্রবলেম হয়ে যায়। এবার সেই কারণে এই ট্রেলারটার অলরেডি আমার মনে হয় চেকিং বা প্রসেসিং চলছে। অনেক সময় প্রসেসিং হচ্ছে তো হচ্ছে, এরকম ধরনের প্রবলেম হয়ে যায় বড় বড় ফাইলের ক্ষেত্রে। কিছু কিছু সময় ঠিক থাকে, বেশিরভাগ সময় প্রবলেম হয়। আই থিঙ্ক সেরকম একটা প্রবলেম হয়েছে, যে কারণে 11টা টাইম দেওয়া হয়েছিল তার তরফ থেকে, হয়তো 10:30, 11:15 হয়তো ট্রেলারটা আপলোড করায়, হয়তো পাবলিক করার আগে আনলিস্টেড করা ছিল, ঠিক সেই টাইমে এই চেকিং প্রবলেমটা হচ্ছে। তো ট্রেলারের মানে একদম আসবে না বা পিছিয়ে গেছে এরকম কোনো ব্যাপার না, আজকেই ট্রেলার আসবে। যে মুহূর্তে চেকিং কমপ্লিট হয়ে গিয়ে সব প্রবলেম মিটে যাবে, সমস্ত রকম গ্লিচ কেটে যাবে, আই থিঙ্ক সেই টাইমে তারা ট্রেলার এনে ফেলবে। এবার সেটা কখন ওই টেকনিক্যাল প্রবলেমটা মিটছে, ওই যে চেকিং বা অন্যান্য জিনিসগুলো, সেটা যখন মিটছে তার উপর পুরোটা ডিপেন্ড করছে। তো যে কারণে পুরো টাইম বলে দেওয়া ইম্পসিবল। ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে যারা দেব ফ্যান্স তাদেরকে, আর কিচ্ছু করার নেই, এখানে দেবদারও হাতে ব্যাপারটা নেই, বা দেব এন্টারভেঞ্চার্সেরও হাতে ব্যাপারটা নেই। আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। ভালো জিনিসের অপেক্ষা তো ভালো, এবং অপেক্ষার ফল সবসময় ভালো, এটা জ্ঞানী ব্যক্তিরাই সবসময় বলে এসছে। তো আই থিঙ্ক এই যে অপেক্ষাটা আমরা করছি, এটার ফল দারুণ হতে চলেছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।